বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ছাত্র জনতার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথমে হচ্ছে এনসিবি, ইনকিলাব, এবি পার্টির এবং সকল ছাত্র জনতার কে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, অনুরোধ করতেছি, আপনারা কেউ বিএনপির ফাঁদে পা দিয়েন না। বিএনপির ফাঁদে যে পা দিবেন, এই বিএনপি যতদিন 5 জুলাইয়ের পর থেকে এই দেশটারে লুটপাট, চাঁদাবাজি, লুটতারা যা কিছু করছে, এটি শেয়ার কিন্তু আপনাদের নিতে হবে। এটা দায়ভার আপনাদের ঘাড়ে পড়তে হবে। আমি ছাত্র জনতারে অনুরোধ করব, আপনারা কেউ বিএনপির সাথে জুড়ে যাবেন না। কারণ বিএনপি এই তারেক জিয়া লন্ডন থেকে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই বাংলাদেশে আইছে। আয় নির্বাচনে পাশ করতে পারলে আমলিকের আবার পুনরায় দেশে ফিরিয়ে আনবে এবং হাসিনারও দেশে ফিরিয়ে আনবে। যদি পুনরায় আবার আমলিকের বাংলাদেশে ঠাঁই দেয়, জায়গা দেয়, কোনো একটা ছাত্র সময়করা বাঁচতে পারবেন না। এদের বিপদ আছে, আপনাদের বিপদ আছে, সমস্যা আছে। আমি আবার বলছি, এখনো সময় আছে যে বিএনপি তারেক জিয়া যে দেশে আসার পরেও এই যে কারণ বাজারে যে চাঁদাবাজি শুরু হয়েছে, ব্যবসায়ীরা নাড়ি ঠুঙ্গা নিয়ে এদের দিছে দাওয়া। কিসের জন্য? এদের সন্ত্রাসী কার্যকলাপ, এদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি যা আছে সব বিএনপিরা যা কিছু করতেছে, বিএনপির সমর্থকরা, দলের নেতাকর্মীরা, এদের দায়ভার আপনাদের নিতে হবে। আপনাদের এখনো সময় আছে। আপনাদের শুরু থেকে 5 জুলাই শুরু থেকে যে ছাত্র শিবিরা যে ভূমিকা আছে, জামাতেরা যে ভূমিকা পালন করছে, দায়িত্ব পালন করছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতের সাথে লিয়াজু হয়ে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসেন, আইসে আপনারা দেশ পরিচালনা করেন। দেশে কোনো দুর্নীতি, চুর ডাকাত, লুচ্চা, টাউট বাটপার যেন না থাকে, দেশের মধ্যে যেন কোনো সন্ত্রাস না থাকে, দেশের মধ্যে যেন কোনো দুর্নীতিবাজ না থাকে। আমি ছাত্র জনতারে অনুরোধ করতেছি, আবার এনসিবি, ইনকিলাব, এবি পার্টির নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, অনুরোধ রইল, আপনারা কেউ বিএনপির সাথে কোনো জুড়ে যায় বিপদ ডাইকা আনেন না, বিপদও পড়েন না। এখনো সময় আছে, আপনারা চিন্তা ভাবনা করে দেখছেন তো জামাতে যে ভূমিকা আপনাদের সাথে সাথে থেকে পালন করছে, দায়িত্ব এখন পর্যন্ত করতেছে ছাত্র শিবিরেরা কুন্ডাবালা। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতের সাথে নিয়ে নির্বাচনে আপনারা ক্ষমতায় এসে আপনারা দেশ পরিচালনা করেন, দেশ থেকে দুর্নীতি মুক্ত করেন, দেশ থেকে সন্ত্রাস মুক্ত করেন, দেশ থেকে ক্যাডার মুক্ত করেন। এই চুরদের, এই বিএনপি চুরদের এই বাংলাদেশে কোনো জায়গা দেন না, কোনো ঠাঁই দেন না। তাহলে যদি বিএনপি ক্ষমতা যাইতে পারে, কোনো একটা সমবায় ছাত্র জনতাদের কপালে দুঃখ আছে। একটা কথা স্মরণ রাখবেন, এই বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে, বিএনপির যেন কেউ ভোট না দেয়। আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো নির্বাচনের আগে এই দুইটা উপদেষ্টার আগে আউট করেন। একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা চাইন্দে জাহাঙ্গীর, আরেকটা হচ্ছে আইন উপদেষ্টা লুচ্চা চুর আসিফ নজরুল। এই দুটারে মন্ত্রণালয় থেকে যেমনে পারেন তেমনি সরান আগে। দরকার নেই আন্দোলনের মাধ্যমে এগুলো বাসভবন ঘেরাও করেন, ঘেরাও করে এদের পদত্যাগ করান, দুটারে পদত্যাগ করায় তারপরে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সুস্থভাবে নির্বাচন করতে পারবেন। এই দুই সুরের জীবন তো না সরাবার পাবেন। এই দুই সুরের সেনাপ্রধান যা বলবে তাই শুনবে। সেনাপ্রধানের কথা মতন চলতেছে। এই সেনাপ্রধান শাহাবুদ্দিন চুপ্পু, এই সেনাপ্রধান ওয়াকার, এই দুইটার নিয়ন্ত্রণে আন্ডারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা চাইন্দে জাহাঙ্গীর, এই লুচ্চাচুর আসিফ নজরুল, এই দুইটারে না সরানি পর্যন্ত আপনারা দেশে কোনো শান্তি পাবেন না, দেশে কোনো চলাফেরা নিরাপত্তা থাকবে না, দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো কাজ করব না। একটা কথা স্মরণ রাখবেন, আপনারা যেমনে পারেন, আর না হলে হাদি ভাইয়ের কোনো হত্যার বিচারও হবে না, হাদি ভাইয়ের কোনো হত্যার প্রকাশও করবে না এই উপদেষ্টা যারা আছে। আমি ছাত্র জনতার কাছে অনুরোধ থাকলো, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এনসিবি, এবি পার্টি, ইনকিলাব, জামাত, হেফাজত ইসলামী আন্দোলন, সবাই ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সরকার গঠন করেন, নিজেরা দেশ পরিচালনা করেন। আমার আর কিছু বলা নাই। আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বারবার বললাম, আপনাদের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।